ভেতরে দিয়েছি গো। বাটন সিস্টেম এর কাজ তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। ওটা শুধু সাদার সঙ্গে ভালো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে কিন্তু উঠে খুব একটা ঝিমোইনি, উঠেই তাড়াতাড়ি কাজে লাগতে হয়েছে। সবুজ নেট ব্যাগে তো করলা রাখলাম, ভুলে যাবো তো, তাই তোমাকে বলে রাখলাম। হ্যাঁ, সিগনিফিকেন্ট রইল, মনে রাখলে বার করতে না সুবিধা হয় বাস্কেট থেকে। গতকাল যে সমস্ত সবজিপাতি ধুয়ে দিয়েছিলাম সেগুলো আর তোলার মতন ক্ষমতা কুলোয়নি। আজ সকালে তুলছি, তার কারণ হচ্ছে কি আজকে অনেক কিছু কাটাকাটি আছে, মানে হবে চচ্চড়ি। আর চচ্চড়িতে পড়বে তোমার বিভিন্ন রকমের আনাজ, যেগুলো টাটকা এসেছিলো, সেই জন্য সেইগুলো রেখে দিয়েছিলাম। কারণ ফ্রিজ থেকে তোলা বার করা জিনিস কিন্তু বাইরে রাখা যায় না, কিন্তু বাইরের জিনিসই বাইরে রেখে দেওয়া যায়। তো আমি ডিশওয়াশারের মাথা থেকে তুলে ঝুড়িতে রেখে দিয়েছিলাম। ঠিক করেছিলাম সেই স্ট্র্যাটেজিকে পরিমাণ মতন দিয়ে দেবো, তারপর আমি বাক্সবন্দি ব্যাগবন্দি করে রাখবো। গত দিনে যখন সবজি এসেছিলো তোমাদের সঙ্গে নিয়েই আমি ধুয়েছিলাম, তার মধ্যে ঝিঙেটা ধুইনি, কাটোয়া ডাঁটাটা ধুইনি, আর ফুলকপি তো সবসময় ধুইও না, তো সেই কারণে আজকে কাটার আগে ওই দুটি সবজি আমি ধুয়ে দিলাম। তারপর ধোয়া তো আছেই। সকাল থেকে বৃষ্টি দেখেছি, স্ট্র্যাটেজি কিন্তু বলছিল খিচুড়ি খেলে হয় না 5 সবজি দিয়ে, আর আমি ততক্ষণে দিয়েছি চালকে ভিজিয়ে। আমারও যে একটুও মনে হয়নি সেটা নয়, ভেবেছিলাম নিরামিষে খিচুড়ি করলে আজকে ভালোই লাগে, কিন্তু কি বলো তো, ওই যে খিচুড়ি বানালে স্টার্চটা থেকে যায় না, সেটা সেই স্ট্র্যাটেজির জন্য একটুও ভালো না। ওল মাখন মাখন সেদ্ধ হলে তবে না মাখতে ভালো লাগে। তারপর মনে করো ওল নিয়ে এসছে এইটুকু, মানে সেই বললেন সেই ঝুনো একেবারে এইটুকু নারকেল, এক ফোঁটা জল নেই, ফাটাতে সিএসসির প্রাণ ঠুকছে, জেনারেলি ও হাতের মধ্যে নিয়ে নারকেল ফাটিয়ে ফেলে। উফ, আজকে ফ্লোরে রাখতে হলো। আর আমিও হাত লাগিয়েছি, কি গো বলো, আমিও হাত লাগিয়েছি। আজকে এত আমি নারকেল জীবনে এরকম দেখিনি। আর আমার হাত লাগানোতেই ফেটে গেছে। আর কে যেন আমার নাকফুলটা দেখতে চেয়েছো, তাকে আমি এই দেখো দেখিয়ে দিলাম, খুব সুন্দর প্যাটার্নটা। এই দেখো, এটা ছিল ওই গুজি টাইপস, তা আমি গুজি পরতে পারি না বলে আমি এরকম প্যাঁচটা করিয়েছিলাম, সেই জন্য প্যাঁচটা করে দিয়েছি একটু বড়। বড় বলে আমি সবসময় এদিকে ঘুরিয়ে রেখে দিই, আমার নাকে কেন খোঁচা খায়। এই দেখো ফ্রেন্ডস, নারকল কুড়ুনির মুখে ঢুকলো না, এত ছোট মুখটা। শেষকালে বলে না সেই ছাই ফেলতে ভাঁগুলো সব জিনিস গড়ে থাকে, লোকে বলে ডিক্লাটার করো, দেখাও দেখাও। এই দেখো, এটা হচ্ছে গিয়ে বহু পুরনো, ব্যাঙ্গালোর থেকে এসেছিল, মেয়ের নতুন বিয়ের পরে ব্যাঙ্গালোরে ছিল, তখন থেকে ওখান থেকে এসেছে মালটা, ভাগ্যে রাখা ছিল। আজ ব্যাপক দেরি হয়ে গেছে ব্রেকফাস্ট দিতে। আজ বেশ কটা টগর ফুটেছে, চাইনিজ টগর। সারাদিন রিম ঝিম ঝিম কত বৃষ্টি হয়েছে মন জুড়ে, ঝড়ের আকাশে আলো দেখে পাখি যেন জাগে। মধুবন্তীর কামাই নেই। এইবারে তোমার ওল ভাতে মাখার তরি জুট।
সর্ষে বাপু কখনো পুরনো করতে নেই, নতুন আনো, নতুন নতুন বাটো, আদারওয়াইজ তেতো হয়ে যেতে পারে। গুঁড়ো করে নিয়ে তারপরে আমি একটু লঙ্কা মিশাবো। এই কারণে আমি সর্ষের ছোট ছোট প্যাকেট কিনি। হ্যাঁ, কালো কাপেই খাবো। সিয়েস্টাটা আমার জন্য চা করছে, জিজ্ঞাসা করছে কোন কাপে খাবে। তো এখন তো দেওয়ার টাইম নেই, তাই জন্য বলে দিলাম কালো কাপেই খাবো। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস, এই নারকেলটা এনেছিল ওই রাজীবরা থাকার সময় মোচা বানাবার জন্য, কিন্তু তখন আর করে উঠতে পারিনি। সত্যি কথা বলতে ফ্রেন্ডস, ওলের নিজস্ব কোনো স্বাদ নেই। ওই লেবু, নুন, লঙ্কা, সর্ষের ঝাঁঝ, নারকেলের মিষ্টি এই মিলিয়ে স্বাদ তৈরি করা হয়। মনে হচ্ছে নারকেল কোড়া এটা দিলাম, কিন্তু এই নারকেলটা এতটাই ঝুনো যে মিষ্টি নেই। যাই হোক, তবুও হেভি জবরদস্ত হবে। দেখলাম আর একটু টক লাগবে, টক হয়নি। আজকে মাখন সেদ্ধ করতে গিয়ে ওলটা একটু বেশিই সেদ্ধ করে ফেলেছি, জল ধরে নিয়েছে। আর একটু সর্ষে, আর একটু টক, আর একটু নারকেল কোড়া, এবং অবশ্যই আর একটু নুন তেল দিলে তবে জমবে। মুখে নিয়ে দেখলাম ফিকা হয়েছে, বেশি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য জল ধরে নিয়েছে। ইয়াম্মি। বার করো ফ্রিজের জিনিসগুলো। এত বৃষ্টির মধ্যে কষ্ট করে ডেলিভারি করে গেল। সত্যি বাবা ভালো আছি, ঘরে বসে অর্ডার মারা আর লোকে ভিজে ভিজে দিয়ে গেল। তোল ওই দিকের ফ্রিজে তোল। এটা কি ব্রেড আনিয়েছো? আচ্ছা, ও ফ্রেন্ডস, আমরা অনলাইন শপিং করে একা আনন্দ নিতাম, এখন সিএসটাজি মানে একদম পুরো দমে। আগে কি হতো, দুটো একটা প্ল্যাটফর্ম ছিল, এখন তো সবাই দিলেই দিয়ে দিচ্ছে। উফ, জিও বসে দিল আর দিয়ে দিল। খুব মজা পেয়েছে, সারাদিন বসে বসে অনলাইনে জিনিস তোলা। আর চলো, খুব বকলাম। 5 স্পেশালি শেয়ার করবো না, বউবা শেয়ার করেছি, সবাই খুব ভালো করে। হয়ে গেলে ঘাটা ঘ্যাঁট আমি তোমাদের সঙ্গে মানে শেয়ার করিয়ে দেবো। 5 স্পেশালিতে পড়ছে গিয়ে তোমার দেখো, সে স্ট্র্যাটেজি ভুল করে পেঁপে কেটেছিল, আমি দিয়ে দিতে বললাম। পেঁপে, কুমড়ো, রাঙা আলু, কচু, মূলো, এইটা সত্যটা একদিকে করে নিয়েছি। এখানে আছে বেগুন আর 3টে পটল, একটু বীজ হয়ে গিয়েছিল, মানে পাকা পাকা। এটা ভালোই আছে, এই যে এটা বীজকে ফেলে দিয়ে দিয়েছি 3টে পটল। আর আছে ঝিঙে, বড়ি দিচ্ছি, আর কি আছে দাঁড়াও, ও আরও আছে এখানে কাটোয়া ডাঁটা। তাই জন্য বর্ষাকালে আদাটাকে তেলের ওপর দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা জ্বলিয়ে ফেললাম, সুগন্ধ নষ্ট। এটা হচ্ছে নারকেলের শক্ত অংশগুলো বেটে দিয়েছি, দিয়ে দেবো 5 স্পেশালিতে। এবারে রাজীবকে দিয়ে আমি টেস্ট করালাম যে রাজীব দেখো তো আমার চিমনিটা কাজ করছে কি করছে না। রাজীব এসে টিস্যু নিয়ে টেস্ট করলো, বলে বাপরে কাজ করছে, মানে একদম দৌড়াচ্ছে, একদম শাক করে টেনে নিল। ধুয়ে তো দিলাম, এবার শুকোতে দিই কোথায়? কেন সারাদিন রিমঝিম বৃষ্টি, বাইরে কিচ্ছুটি দেওয়ার জন্য নেই, বাইরে শুধুমাত্র নেতা নুকুরিগুলো দিচ্ছি, সেটা নিরুপায়। এটাতে গোল্ডেনটাই যায়, এটা ধুয়ে দিলাম, হবে না। জোর থাকলে নারকেল কুচিয়ে
বাদাম ভেজে ছোলা ভিজে দিয়ে বেশ ভোগ ভোগ করে করা যেত, ভোগের খিচুড়ির সঙ্গে যেটা চলে। আর কি হবে, কপালে নাইকো ঘি, ঠক ঠকালে হবে কি। এটা হচ্ছে রোস্টেড মশলা, বাঙালি বাড়ির প্রত্যেকে জানে। এটা 3 ভাগে রেখেছি। উচ্ছে আলু ভর্তা, এটা ওল ভাতে, এটা মাছের ঝাল। এই রে দুটোই সর্ষে সর্ষে হয়ে গেল, এটাতেও সর্ষে এটাতেও সর্ষে। যাকে এখন দুপুরবেলা ফ্রেন্ডস, তো আজকের দিনের গল্পটি ফুরোলো। আসছি আবার নতুন দিন নিয়ে। নতুন দিনের সুপ্রভাত বন্ধুরা। চায়ের পর্ব মিটে গেছে, তোমাদের তো জিজ্ঞাসা করাই হয় না আছো কেমন তোমরা। আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্রত্যেক দিনই ভাবি জানো যে একদম মুখোমুখি তোমাদের সঙ্গে আমি দিনটা শুরু করব, কিন্তু উঠেই কাজ এমন আমার ওপর ঝাঁপিয়ে পড়ে যে আমার পক্ষে আর সম্ভব হয় না। তাহলে ফ্রেন্ডস, আজকের সকালের মোটামুটি দৃশ্যগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আবহাওয়াটাও শেয়ার করে দিই যে কেমন আছে আজকের দিনটা। বৃষ্টি নেই, তাই তো। প্রথম যখন ব্লগ শুরু করেছিলাম তখন আমি না জানতাম ছবি তুলতে, না করতে পারতাম ভালো করে মানে এডিটিং, মানে কিনেমাস্টারে আছে তো অনেক কিছুই, হয়তো এখনও আমি সবটা জানি না, কিন্তু তখন মানে কি বলবো 40 ভাগ হয়তো জানতাম, 60 ভাগই জানতাম না। কিন্তু ভাই তখন সবাইকে আমি মুখোমুখি গুড মর্নিং বলতাম। সকালবেলায় মনে হলো মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। একটু বেলা হতেই বুঝতে পারলাম না না বর্ষা পড়েছে ফ্রেন্ডস, গরমি আর নেই। 1 হাঁটু জলে দাঁড়িয়ে গরুগুলোর সর্দি লেগে গেল, সেই সহজ পাঠে পড়েছিলাম, মনে পড়ছে? কারা কারা পড়েছো কে জানে। তো যাই হোক, বর্ষা পড়েছে, শেষটারে যে খিচুড়ি ডিমান্ড করছে, কিন্তু আমি তো তার আগেই সমস্ত ব্যবস্থা করে নিয়েছি, কি মেনু হবে না হবে সব ঠিক হয়ে গেছে। অতএব আমার বাড়িতে খিচুড়ি হচ্ছে না। খেতে পারবে না, না গো খেতে পারবে না। না না, এটা আমি খেয়ে নেবো, আমি পুড়িয়েছি। দেখো তুমি দেখো কতটা পুড়িয়েছি। পুরানাম দেখো। এইবার মনে করো পোড়া পোড়াটি যদি সিএস চ্যাটার্জির পাতে না যায় তাহলে কিন্তু সিএস চ্যাটার্জি ভীষণ রাগ করবে, কারণ সিএস চ্যাটার্জি বলেছে পোড়া পাউরুটি আমি খাবো। তো কি করা যাবে বলো? তোমরা বলবে কি বউ, পোড়া পাউরুটি পতিদেবের পাঠে। পাকা পটল পোড়ানো। এই আইটেমটি যত সামান্য হবে, নুন তেল বাটিতে নিয়ে নিয়েছি, পটলের খোসাগুলো যতটুকু পারা যায় ছাড়িয়ে নিয়েছি। অতীব সুস্বাদু একটি পদ, বহুদিন বাদে হচ্ছে। এই সামান্য একটু কুচি লঙ্কা দাও রাজা, এটা তোমার স্পেশাল, অতএব তোমাকেই ফরমাইশ করবো। একটুখানি, বেশি না, তোমার এই সামনের ভাতে একটু খাবে। অনেকদিন খরা হয়নি, শাশুড়ি মারা গেছে, হ্যাঁ আমি করে খাওয়াইনি।
এই বস্তুটি কারা কারা খাওনি জানিও কিন্তু। সর্ষে, নুন, লঙ্কা সব পড়ে গেছে, এবার লেবু দেবো। ওল ভাতে যা এনেছিল সেটা আমাকে মানে 3 দিনে খেয়ে শেষ করতে হবে। অলরেডি 2 দিন হয়ে গেল, এবার একটুখানি পড়ে আছে, থাক, দেখা যাক আবার কোন দিন করে দেওয়া যায়। নারকেলটা আমি শেষ করে ফেললাম। আর এই হচ্ছে আফটার ব্রেকফাস্ট চা, মধুবন্তী তার নিজের আর বাবার জন্য করলো। ওল ভাতে মাখার ফাইনাল লুকস। আমার অনেক দিন বাদে আজকে হবে ডিম আলুর ডালনা, একেবারে দুবেলার করব। এই যে এইগুলো সব পোলট্রির ডিম, আর এই যে উপরের দিকে মাথার দিকে আর নিচ দিকে প্লাস চিহ্ন, হাঁসের ডিম। মধুবন্তী গান শুনতে শুনতে তার মানে স্টুডিও ওয়ার্ক করছে। মধুবন্তী স্টুডিও ওয়ার্কে একটি নতুন ব্যবস্থা করেছে, সেটা হচ্ছে ও গ্লাস প্যালেট বাদ দিয়ে শসারগুলো নিয়ে নিয়েছে। ভালো করেছে, ধুতে আসলে সুবিধে হয়। এটা মধুবন্তীর জন্য। এত খুশি কিসের জন্য বলো তো? রান্না শেষ। দেখো ফ্রেন্ডস, একটু রান্না এগোনো রইলো, কারণ জুলি আমাদের বলেই দিয়েছে আবার আগামীকাল ও ছুটি নেবে। আর চলো, এই তেজপাতা না দিলেও নয়, আর ঝোলে ভাসলেও বিরক্ত ফেলো। আমি উঁচুতে চেপেছি বলে তোমরা ভয় খেও না, কারণ ভগবানের মার দুনিয়ার বার, মধুবন্তীকে চাপিয়ে আমি বিপদ আনবো না। ভগবান তো ওকে একদিকে মেরেইছে, আর আমি মধুবন্তীর একখানা বোর্ড খুঁজে পাওয়া যাচ্ছিল না, ড্রয়ারে দুখানা বড় বড় রয়েছে, মানে ফুল শিটে কাজ করার, আর হাফ শিটে কাজ করার একটা বোর্ড ছিল। তো বুঝলাম যে এটা নিশ্চয়ই বাঁকে আছে, কারণ বাঁকে অনেক ওই ক্যানভাস খুলে রাখা থাকে। তো যাই হোক, খুঁজে পেতে বার করলাম। আর সঙ্গে 2 বোনের 2টো বাচ্চা বেলার ছাতা। দাঁড়াও, আমি নেমে যাই, নেমে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো, এটা হচ্ছে রিমির, এটা নেপাল থেকে কেনা। আর এটা তো ডাক ব্যাকের, এটা মধুবন্তী। পুরনো জিনিস পেলে, রায়নেটা মনে হয় তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম। রিমিটটা যে রিমিটটা আর বাটন সিস্টেম, নেপালের এটা। এই পার্টটা কার কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। এই না খেয়েই আগে, কি গো তুমি আর খাবে তো নিয়ে নাও বাকিটা। না না, মধুবন্তী কিছুতেই পটল পোড়া পাতে নিতে চাইছিল না, খেয়ে পরে বলছে আমাকে আরেকটু দে, আর হয়েইছে তো এইটুকুনি। তো ফ্রেন্ডস, আজ হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ঠিকভাবে। হয়েছিল নিম বেগুন, ওল ভাতে আর পটল, এই 3টে পুড়িয়েছিলাম, ডিম আলুর ডালনা। একেবারে ডাবল সাইজ করেছি, দেখা যাক কি করা যায়।
আজ বুধবার ফ্রেন্ডস, জুলি যেহেতু আসেনি, খুব তাড়ার মধ্যে আছি, কোনো রকম ভিডিও করা হয়নি, বিশেষ করে রান্নাবান্নাগুলো। এবার আরাম করে বসে খাবো চা। এটি হচ্ছে মধুবন্তীর দ্বিতীয় কাজ আজকের সকালের। দেখো ফ্রেন্ডস, আমার এই লিনেন ক্যাবিনেট দুটির জন্য আমি বড় ডাইনিং টেবিল বলিদান দিয়েছি জীবন থেকে। তো ছোটোটাকে নিয়েই নানান কাণ্ড করি, মানে থেকে থেকে ওটাকে আমি সাজাই। এই সমস্ত আলমারি, ওয়ার্ডরোব, ক্যাবিনেট, ক্লজেট ঘাঁটতে ঘাঁটতে অনেক স্মৃতি বেরিয়ে আসে। চলো আজকে একটা আমার হাতের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এটা করেছিলাম অনেক দিন আগে, ট্রে ক্লথ। হঠাৎ একদিন হাতের কাছে নিজেরাই এসে পড়ে, ধরা দেয় আর কি, যে শেয়ার করো বন্ধুদের সঙ্গে। কে জানে প্রকাশ করতে পারছি কিনা, নিজের চোখ তো কানা। একদম অ্যাঙ্কারের সুতো দিয়ে কেসমেট কাপড়ের ওপরে করা, আর কাশিদা স্টিচ আছে, পুরোটা কাশিদা। আর ধারের এই কাটিংটা, এটা সব পুরোটাই কি বাটন স্টিচ বলে না কি বলে, এখন তো সব নাম টাম ভুলে গেছি। এই দিয়ে করা কাটিংটাও নিজেই করেছিলাম। যেহেতু ফ্রেন্ডস আমার ব্লগ একটু বড় হয়ে যায়, কে কে এখনও পর্যন্ত সঙ্গে আছো জানি না, আর যারা আছো তারা অবশ্যই, তো কেমন লাগলো আমার স্টিচটা, ট্রে ক্লথটা, কমেন্ট করে জানিও কিন্তু। চলো একটা কাজ করি, টেবিল ক্লথটা আজকে চেঞ্জ করবো, ম্যাটগুলোও কেচে দিয়েছি, টেবিল ম্যাটগুলো, তো ওগুলো সব চেঞ্জ করবো আর সাজাবো। সাজাবার পরে মানে সাজানো মানে ওই আর কি, টেবিল ক্লিনিং করে পেতে দেবো, কেমন লাগছে আর দেখো তোমরা। দেখো সিএস চ্যাটার্জির কষ্ট, দেখো বসে স্ক্রু টাইট দিতে হবে, হিলছে টেবিলটা, বয়স হয়েছে না। মোছা হয়ে গেছে, একটু হাওয়া খাক, আমি ততক্ষণে বাসন মেজে আসি, তারপর জামা কাপড় পরাবো। এটা না ফ্রেন্ডস অনেক দিন আগে কিনেছিলাম, মিশো থেকেই কিনেছিলাম, কিন্তু রাখা ছিল, ইউজ করা হয়নি। আসলে আমার ঘরের সঙ্গে ঠিকঠাক ম্যাচ যায় না। এই লং ক্যাবিনেটের মাথাটা খুব অগোছালো হয়ে রয়েছে ফ্রেন্ডস, ওটা একটু ইগনোর করে। আসলে সিএস চ্যাটার্জির এখন পেপার ওয়ার্ক চলছে, সেই জন্য সব ছড়ানো আছে ফাইলপত্র। এই ম্যাটগুলো পিওর কটন, খুবই সুন্দর, খুব ভালো, কিন্তু এই টেবিল ক্লথটার সঙ্গে না একদম গেল না। পাতলাম পেতে আমি সিএসসিকে দেখালাম, একদম বাজে লাগছিল। ওটা শুধু সাদার সঙ্গে ভালো লাগবে, লালটা, লাল ম্যাটটা খুব খারাপ লাগছিল। এই কুশনটা খুবই আরামের। সিএস চ্যাটার্জি যখন দুপুরে নিদ্রা যান তখন এটি নেন উনি, তাই জন্য এটা একটু ঘন ঘনই নোংরা হয়ে যায়। তো পুরো কটন দিলে ভালো হয়, সিএস চ্যাটার্জির পক্ষে আরামদায়ক হয়। কিন্তু পুরো কটনগুলো হচ্ছে গিয়ে, দুটোই হচ্ছে গিয়ে একদম সাদা। তো আজকে একটুখানি দিতে হলো এইরকমই, যাতে দেখতেও ভালো লাগে, আবার সিএস চ্যাটার্জিরও কষ্ট না হয়। কি ফ্রেন্ডস, এই পর্যন্ত কতজন আছো? বিরক্ত হয়ে সবাই ছেড়ে দিয়েছো মনে হয়, কারণ আমার ব্লগ হয় একটু বড় আর একঘেয়েনি, আর আমাদের জীবনে একঘেয়েনি ছাড়া আর কি আছে বলো। একদম মেঘলা থমথমে আকাশ, যেন বাইরে দিতে খুব একটা সাহস করিনি। বাইরে শুধু ওই ভিতরের দিকে যে মানে জাস্ট শেডের তলায় যে দড়ি পড়ে সেটা ওপরে কিছুটা আর নিচ দিকে কিছুটা দিয়েছি, বাকি সবটাই আমি ভেতরে দিয়েছি গো। সিএস চ্যাটার্জি বি ইউনিটটা মানে ছোট দিকটা করে আবার চার্জে বসিয়ে দিয়েছিল, আর আমি অন্যান্য কাজ মোটামুটি হরকে নেওয়ার পরে এই ইউনিটটা করে নিচ্ছি। শেষ প্রায় হয়েই গেছে। ফাঁকে ফাঁকে ফ্রেন্ডস রান্নাবান্না অনেক কিছু করেছি, অল্প অল্প করে, যদিও ভেবেছিলাম করব না, ডিম আলু দিয়ে চালিয়ে দেবো। তো যাই হোক, আমি তোমাদের অবশ্যই সেটা টেবিলে শেয়ার করব। কাঁচা মুগের ডাল পেঁপে দিয়ে, একটু গোল আলু ভাজা মধুবন্তীর জন্য, আমার আর সিএসটির জন্য পটল ভাজা, আমার আর সিএস চ্যাটার্জির রুই মাছের কারি পেঁয়াজ দিয়ে হয়েছে। আর এটা একটু নিউট্রিলা আলু, আজকে বেলা খাওয়াও হতে পারে, নাও খাওয়া হতে পারে।
চচ্চড়ি, মধুবন্তীর চিকেন। শেষ দুটি পদ হচ্ছে লেফট ওভার। ব্লগটা শেষ করার আগে একটা খুব দরকারি কথা ফ্রেন্ডস আমার মনে পড়েছে, তো বলে রাখি। সেটা হচ্ছে গিয়ে, তোমরা যারা আমার ব্লগ দেখতে ভালোবাসো, কমেন্ট করো, তো কমেন্টের ওখানে দেখবে দুটো ডট মতো এসেছে। তো সেই দুটো ডটকে এরকম টানলে হাইপ আসছে, সেটা করে দিও প্লিজ।